শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে আছে শঙ্কাও। রাজনৈতিক পরিচয়ে ভোট চেয়ে বহিরাগতদের খুদে বার্তা আর ফোনে বিরক্ত ঢাবির অনেক শিক্ষার্থী। সব প্রার্থী বলছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা তাদের মূল লক্ষ্য। এদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আজ রাত ৮টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত পরিচয়পত্র সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ডাকসু নির্বাচনের পাশধারী সাংবাদিক ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে ডাকসুতে। প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ ছিল ক্যাম্পাস জুড়ে। রাজনৈতিক দলের পরিচয়ে কোনো কোনো প্যানেলের পক্ষে ভোট চেয়ে খুদে বার্তা ও ফোনে বিরক্ত শিক্ষার্থীরা। ভোট দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তো আমার মনে হয় এটা ওনারা করুক, কিন্তু সবাই আমার মনে হয় নিজেই ভোট দিবে নিজের থেকে। চাকরির প্রলোভন দেখাচ্ছে বাবা মাকে যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে তার চাকরিতে কোনো সমস্যা হবে না। একজন গ্রামের বাবা মা তারা প্রথম যে ভয়টা পাবে যে এই নির্বাচনে সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, তাহলে আলটিমেটলি কি হবে, তাকে কল দিয়ে বলবে যে বাবা তুই ভোট দিতে যাস না, মা তুই ভোট দিতে যাস না। এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩, মোট ৪১টি ভোট দিতে হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট নেওয়া হবে। বিকেল ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোটেই নেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যাদেরকে আমরা বৈধ পাস দেব তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে, এর বাইরে কেউ আসার কথা না। ডাকসু নির্বাচনে বিপি পদে ৪৫, জিএস ১৯ ও এজিএস পদে লড়ছেন ২৫ জন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তারা বলেন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার চ্যালেঞ্জ নিতে হবে দায়িত্বশীল সবাইকে। ১৭ বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছে। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ৯ তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার, আর স্বাধীনতার পর ৫৪ বছরে হয়েছে মাত্র ৭ বার। ১৯৪৮ সালের ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তনে এসে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নো নো বলে চিৎকার করে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। ৫২ থেকে ২৪ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেপথ্যে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু পরবর্তীতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর শিক্ষকদের সাদা নীল গোলাপি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় দাসত্বের কারণে কাঙ্ক্ষিত সাফল্য অনেকটাই আসে নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের প্রচারণা শেষ দিনে শিক্ষার্থী বান্ধব, আনন্দময়, বাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার শপথ পাঠ করালো জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মাইথ পরিষদ। কলাভবনের বটতলায় শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এতে ডাকসু ও হলের ২০৫ জন প্রার্থী অংশ নেন। তারা শপথ করেন ফ্যাসিবাদী আমলের ঘৃণিত গেস্ট রুম, গণরুম, নির্যাতন, ভিন্ন মতের উপর অত্যাচার, নিপীড়ন চালানোর অপসংস্কৃতি আর হতে দেবে না ছাত্রদল। বিস্তারিত আদিন সাজবের রিপোর্টে। ঐতিহাসিক বটতলায় এক ভিন্ন রকম আয়োজন। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সাজাতে চান সেই শপথই নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। জয়যুক্ত করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে এই শপথ নেন ডাকসু ও হল সংসদের ২০৫ জন প্রার্থী। আবিদ হামিম মায়েত পরিষদের এই শপথ পাঠ করেন প্যানেলের প্রধান সেনাপতি আবিদুল ইসলাম খান। আমরা শপথ করছি যে
প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ পরিবেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিপক্ষের সাথে আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটানোর প্রতিজ্ঞা করেন তারা। ভবিষ্যতে যদি দেশের জনগণের মুক্তির পথ আবারও কোনো কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হয় সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। শপথ করেন ফ্যাসিবাদী আমলের গেস্টরুম গণরুম নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করার অপসংস্কৃতি আর কোনোভাবেই ফিরতে দেয়া হবে না। ঘৃণিত গণরুম প্রথা গেস্টরুম নির্যাতন যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল তা আর কখনো ফিরে আসতে দিব না। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞাও করেন তারা। অন্য প্যানেলের মতো ছাত্রদল নেতাদের প্রত্যাশা শিক্ষার্থীদের বিপুল সমর্থন তাদের পক্ষে, যার প্রমাণ হবে 9 সেপ্টেম্বর। বলা হয় ডাকসু নির্বাচনের ফলাফল গতিবিধি ঠিক করে আগামীর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের। ঠিক এটা তখনই সম্ভব হবে যখন এই নির্বাচনটা দারুণভাবে সম্পন্ন হবে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি এবং পরিবেশ দেখা যাচ্ছে, সবার মধ্যে প্রতিপক্ষের প্রতি যে সম্মান দেখা যাচ্ছে, তাতে করে শিক্ষার্থীরা আশাবাদী এবার হবে ভোট বিপ্লব। শেষ পর্যন্ত এমন পরিবেশই চান সবাই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাংবিধানিক ধারা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাউকে খুশি করতে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো আলোচনা ছাড়া নির্বাচনী আইনে কোনো পরিবর্তন আনলে নির্বাচনের পথে জটিলতা তৈরি হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষ নির্বাচন চায়, বাধা দিয়ে কোনো লাভ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে, তা অব্যাহত থাকবে। শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এরপরে একদল ক্ষমতায় আসবে, 5 বছর পরে আরেক দল ক্ষমতায় আসবে, এটা রাজনীতি হতে পারে না। রাজনৈতিক ময়দানে আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে যেন আমরা উদাহরণ সৃষ্টি করতে পারি, এই রাজনীতি আমাদের করতে হবে। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া অমূলক কোনো সংস্কার জটিলতা তৈরি করবে। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না। যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শীঘ্রই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ঐক্যবদ্ধভাবে এটিকে মোকাবেলা করতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাসাবোতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।